রানা জুয়েলার্স, খাঁটি সোনা সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। দীর্ঘ 5 বছর কেটে গেলেও 100 দিনের কাজের মজুরি না মেলায় অভিযোগ তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় উপভোক্তারা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের মৌসুমী দ্বীপের বালিয়াড়ি এলাকায়। অভিযোগের তীর তৃণমূল নেতা সঞ্জারি বেগের দিকে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। স্থানীয়দের অভিযোগ, প্রায় 5 বছর আগে মৌসুমীর বালিয়াড়ার সল্টঘেরি এলাকায় 100 দিনের প্রকল্পে নদী বাঁধে চারা রোপণ এবং বাঁধে মাটি ফেলার কাজ হয়েছিল। সেই কাজে বহু শ্রমিক ও উপভোক্তা অংশ নিলেও আজও তাদের প্রাপ্য মজুরি পুরোপুরি মেলেনি। অভিযোগ, সেই সময় প্রকল্পের সুপারভাইজারের দায়িত্বে ছিলেন তৃণমূল নেতা সঞ্জারি বেগ। কাজের টাকা দেওয়ার আশ্বাস দিয়ে বারবার দিনক্ষণ পরিবর্তন করা হলেও শেষ পর্যন্ত অধিকাংশ শ্রমিকের হাতে টাকা পৌঁছায়নি। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, তৎকালীন শাসক দলের প্রভাব খাটিয়ে জব কার্ড প্রকল্পের লক্ষ লক্ষ টাকার হিসাব নিয়ে অনিয়ম করা হয়েছে। প্রকৃত শ্রমিকদের প্রাপ্য অর্থ আটকে রেখে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে বলেও তাদের দাবি। অবিলম্বে বকেয়া মজুরি পরিশোধ না হলে প্রশাসনের দ্বারস্থ হওয়ার পাশাপাশি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। বিক্ষোভকারী শ্যামসুন্দর হালদার বলেন, আমরা 5 বছর আগে কাজ করেছি, অথচ এখনো পর্যন্ত আমাদের পুরো টাকা মেলেনি। বারবার শুধু আশ্বাস দেওয়া হয়েছে, আমাদের প্রাপ্য মজুরি অবিলম্বে দিতে হবে। অপর বিক্ষোভকারী মালতী হালদারের অভিযোগ, জবকার্ডের কাজের টাকা নিয়ে নয়ছয় করা হয়েছে। যদি দ্রুত টাকা না পাই তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বলতে স্যার, আমাদের 100 দিনের টাকা সঞ্জারি আমাদের 100 দিনের টাকা দেয়নি পর্যন্ত। একজন 60, 70, 80 হাজার পর্যন্ত টাকা পাবে, আমাদের একদম টাকা দেয়নি। টাকা চাইতে এলে 5 বার আমাদের এইভাবে ঘুরিয়েছি, ডেটের উপরে ডেট নিচ্ছে, বলছে নেতৃত্বকে দেখাচ্ছে। আমরা বলি কোনো নেতৃত্বকে আমরা জানি না, আমরা শ্রমিক মানুষ, আমরা কাজ করেছি, 100 দিনের টাকা দিতে হবে। আমাদেরকে একেবারে সরকার কোনো টাকা দেয়নি। আমাদের কি বেছে বেছে আমাদের এই যে 20-25 জনের টাকা দেয় না, সবার টাকা দিয়ে দিয়েছে। এই বলে আমাদের ডেট করলো একটা বাজেটে। আমরা সেই টাইমে এলাম, যে সঞ্জারি কি বলে, ওকে ডাকলাম, যে কি বলছিস বল আমাদের টাকার কথা। বলছে আমি টাকার কথা কি করে বলবো, আমাকে যেতে হবে অফিসে। আমাদের লোকজনকে নিয়ে গেলাম, ওখানেও তথ্য পেলো রেঞ্জারের কাছে যে টাকা পয়সা এখান থেকে প্রায় মিট হয়ে গেছে। কিছু টাকাগুলো ছিল যেটা অঞ্চলের মাধ্যমে, সেই টাকাটাকে অঞ্চলের মাধ্যমে গিয়ে জিজ্ঞাসা করো। ও সেইটা গুরুত্ব না দিয়ে আমরা বারবার আসি, আমাদের বারবার ঘোরায়। তার জন্য আজকের এসেছি, আবার একটা ডেট দিয়েছে আগের দিন না হলে বৃহত্তম করে আমরা দেখে দিয়ে যাবো। কত টাকা? ওখানে প্রায় আছে 8.5 লাখ টাকা মতো। আমাদের অভিযোগ বলতে, আমরা নদীর সাইডে কাজ করেছি, 100 দিনের কাজ। আমাদের এমন হয়েছে, আমাদের একটা টাকাও পর্যন্ত আমাদের নদী একটা কাজ করা টাকা দেয়নি। অভিযোগ প্রসঙ্গে তৃণমূল নেতা সঞ্জারি বেগ বলেন, উপভোক্তারা কিছু টাকা ইতিমধ্যেই পেয়েছেন, বাকি টাকা এখনো সরকার থেকে আসেনি। সরকার পেমেন্ট করলে সকলের প্রাপ্য মিটিয়ে দেওয়া হবে। এই টাকা নিয়ে কোনো দুর্নীতি হয়নি। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোতো শুরু হয়েছে। একদিকে উপভোক্তাদের ক্ষোভ, অন্যদিকে অভিযুক্ত নেতার পাল্টা দাবি সরকারি অর্থ বরাদ্দ না হওয়ায় বকেয়া রয়ে গিয়েছে। তবে দীর্ঘ 5 বছর ধরে শ্রমিকদের প্রাপ্য অর্থ না মেলার অভিযোগে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন তদন্তে কি উঠে আসে এবং উপভোক্তাদের বকেয়া মজুরি আদৌ কবে মেটে, সেদিকেই তাকিয়ে মৌসুমী দ্বীপের বাসিন্দারা। কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।